তো বাইরে যখন দেখবেন তখন ওটাকে বাদ দিবেন। এখন তো বলে আসছেন বলে বাদ দিচ্ছেন, ওটা বাদ দিয়ে দিতে হয়। আর যদি ভুলে যেও তাহলে আপনাকে একদম শিখে দেখো, একদম ইউনিভার্সিটি সার্টিফিকেট তুলবেন তখন দেখবেন যে আপনি তো লেখা দেন তখন আপনার মাথায় ব্যাপারে টাইপ করতে দিবেন, এরকম হয়। সাদি আসছেন, আমিও রসুল আসছেন। ও আচ্ছা, আপনি নূর আলম নাহি, নূর আলম নাহি, তানজিম তানজিম আসবে, ইনাম ওর হক আসছেন, শরীফুল্লাহ আসছেন, গাজী আসছেন, সামিরা সামিরা আসবে, আসেনি তো এখন। আচ্ছা, দেব রশিদ আসলো, তো আসছে, রিজা, রাইসা, তাসিম আসছে, নাদিমুল হক, রাফি, সুবাতার, সাকিব খান, ও এই যে, খন্দকার আবিদ, খন্দকার আবিদ আসছে আসছে, মমিন আসছে, উল্টা আব্দুল্লাহ, আহ 100% একেবারে। ও তামিরা না, এই প্রস্তুতি 100%। তো আমরা লাস্ট ক্লাসে হাবিজাবি কথাবার্তা বলছিলাম, থ্যাংক ইউ। তো আমরা কি পোর্টফোলিওটা বানাইতে পারছিলাম স্প্রিং বুটে? সবার হইছে পোর্টফোলিও? পিসিতে হয়, পিসি আর ল্যাপটপের মধ্যে পার্থক্য কি? আচ্ছা যাই হোক, না এটা হওয়ার কথা না, ইট ওয়ার্কস অন মাই মেশিন টাইপের কথা হওয়া উচিত না। তো এই কারণে অবশ্য ডকার আবিষ্কার হয়েছে, ইট ওয়ার্কস অন মাই মেশিন। তো স্প্রিং বুট তাহলে শিখে ফেলছি আমরা। আজকে থেকে আমরা মডেল ভিউ আর্কিটেকচার এই ভিউতে যাব। মডেল আমরা তো অলরেডি মডেল বানানো পারি, ভিউ বানানো শিখে ফেলছি, কন্ট্রোলার তো আগে থেকেই পারি। ঠিক আছে, তো কন্ট্রোলারের একটু চেঞ্জ আসছে, বাকি কোনো চেঞ্জ নাই তেমন একটা, সার্ভিস লেয়ারও তেমন একটা চেঞ্জ নাই। তো আজকে আমরা একটু অন্য কিছু দেখার চেষ্টা করব। ঠিক আছে, অ্যাডভান্স যাবা, হ্যাঁ অ্যাডভান্স যাবা শেষ। জাভাতে বললাম যে আপনাদের জাভা শেষ, ক্লাস 90 শিখলাম তারা আজকে। ওকে, তো আমাদের ছিল হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার। এখান থেকে আমাদের লোকেশনটাকে সিলেক্ট করে নেই। আমাদের মনে হয় এখানে কি কি ছিল, ওয়েবের মধ্যে ছিল স্প্রিং ওয়েব। হ্যাঁ হ্যাঁ, এআইটা সব আছে জাভাতে, মানে আগে ছিল না এখন আসছে। এআই বলতে ই না আর কি, মানে তারা হচ্ছে ইন্টিগ্রেট করে দেয় এপিআইটা, মানে আমাদের আলাদা করে এপিআই বানাইতে হয় না আর কি। তো দুইটাই ছিল, দুইটাই রাখলাম আজকে, দেখা যাক কতদূর কি হয়। আমি মনে হয় ভুলে গ্রেডেল সিলেক্ট করে ফেলছি।
হ্যাঁ, আমি বলছিলাম লুকায় রাখতে, রাইট। ওকে, এই পর্যন্ত ছিল আমাদের লেকচার। অ্যাকচুয়ালি আমরা যেটা করছিলাম, আমাদের যাবতীয় ফাইল স্ট্যাটিকের মধ্যে রেখে দিছিলাম এবং ইট ওয়ার্কস ফাইন, রাইট। কারো কারো ক্ষেত্রে ইট ওয়ার্কস অন মাই মেশিন, বাট এটা হবে না, ইন ফিউচারে সব জায়গায় কাজ করা উচিত আর কি। এতটুকু ক্লিয়ার সবার? ওকে, তো আজকে আমরা দেখবো রাউটিং। ঠিক আছে, রাউটিং মানে হচ্ছে যে কোন একটা মেথডের সাথে কোন পেজটা ওপেন হবে সেটাকে ম্যাপ করা। মনে করেন যে স্ল্যাশ ইন্ডেক্স অথবা কি বলে স্ল্যাশ ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড যদি ওপেন করতে গেলে আমাদের কোন ফাইলটা দেখাবে। এখন তো স্ট্যাটিক, আমাদের তো সবকিছু যেই রাউট করা আছে ফিক্স রাউটের মধ্যে চলতেছে, স্ল্যাশ দিয়ে আমরা নিজেরাই ডিফাইন করে দিচ্ছি। বাট স্ট্যাটিক ওয়েবসাইট তো আর আমরা বানাতে পারবো না, রাইট। আমাদের তো আসলে দরকার ডাইনামিক ওয়েবসাইট, আমাদের ফাইলগুলো ডাইনামিক্যালি কল হবে আর কি, কি হবে। তো ডাইনামিক্স ছাড়া না, আমাদের আর কিছু খুলে লাগবে না। আমি দেখাইতাম না, যেহেতু আমার ওয়েব প্রোগ্রামিং না করেন না, এই জন্য দেখানো আর কি। আচ্ছা, ওকে। সো এতদিন আমরা কি করছি, স্ট্যাটিকে রাইট ক্লিক করে ফাইল তৈরি করছি। আজকে আমরা কি করব, টেমপ্লেটে রাইট ক্লিক করে ফাইল তৈরি করব। কি ফাইল তৈরি করব? একটা এইচটিএমএল ফাইল তৈরি করব। ফাইলের নাম কি দিব? হোম। হ্যাঁ, হোম ডট এইচটিএমএল। তো ভালো কথা, রাইট। এতটুকু দেখাচ্ছে। তো লজিক্যালি কি হওয়া উচিত, আমরা যখন লোকাল হোস্ট ক্লোন 8080 দিব, এটাকে একবার রান করাইতে হবে, রাইট, নাহলে তো হবে না। না, এর সাথে কিছু রাখিই নেই আজকে, নতুন একটা ফাইল তৈরি করতে, টেমপ্লেটস এর মধ্যে হোম ডট এইচটিএমএল তৈরি করতে। তো লজিক্যালি কি হওয়া উচিত, স্ল্যাশ হোম ডট এইচটিএমএল যদি আমরা দেই, আসা উচিত, তাই তো? এটা আসবে না, ঠিক আছে। কারণ কি, আমরা এটা স্ট্যাটিক কোনো ফাইল না, হোম ডট এইচটিএমএল এটা একটা টেমপ্লেট বানানো হয়েছে। আমরা এই টেমপ্লেটটার জন্য কোনো রাউট ডিফাইন করিনি। তো হোম ডট এইচটিএমএলটা এখানে থাকা মানে এটা না যে আমাদের এটা রাউট ডিফাইন করা হয়েছে। স্ল্যাশের পর আমরা যে ইউআরএল গুলো দেই, পাথ গুলো ডিফাইন করি, এটাকে আমরা রাউট বলতেছি। তো স্ট্যাটিকে রাখা মানে হচ্ছে যেহেতু স্ট্যাটিক চেঞ্জ, এগুলা রাউট বাই ডিফল্ট স্ট্যাটিকের মধ্যে স্ল্যাশ দিয়ে থাকে। কিন্তু
যখন আমরা টেমপ্লেটটাকে ডিফাইন করব, কোন একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে যাব, তখন আমাদেরকে ওই স্ট্যাটিকের মধ্যে ডেটাগুলো রাখলে হবে না, কারণ এটাকে আমাদের ডাইনামিক্যালি বিল্ড করতে হবে, ডাইনামিক্যালি কম্পাইল করে যে আউটপুটটা দেখাতে হবে। সো এই টেমপ্লেট আন্ডারে আমরা একটা হোম ডট এইচটিএমএল দেখাইলাম, এটা একটা জাস্ট আ ফাইল, এটা কোনো আদার্স কোনো রাউট না, আদার্স কোনো কিছুই না, এটা একটা ফাইল। আমরা যে কোনো নামেই ফাইলটা তৈরি করতে পারি, এটা কোনো রাউটে ডিফাইন করবে না। এখন তাহলে আমরা কিভাবে এটাকে রাউট ফরম্যাটে বা এটা ওয়েবে নিয়ে আসতে পারি? যেহেতু একটা এইচটিএমএল ফাইল, আলটিমেটলি আমাদের এই আউটপুটটা ব্রাউজারে দেখাইতে হবে, কোনো না কোনো একটা লিঙ্কের থ্রুতে দেখাইতে হবে। তো আমাদের একটা রাউট তাহলে আমাদেরকে ডিফাইন করতে হবে। সো রাউট কিভাবে ডিফাইন করতে পারি? আপনাদের খেয়াল আছে কিনা, আমরা যখন জাভা এফএক্স এ কাজ করতেছিলাম, জাভা এফএক্স এ যখন কোন একটা বাটনে ক্লিক করছিলাম, এটা কোথায় ক্লিক করতো, কোন লেয়ারে? কন্ট্রোলার লেয়ারে হিট করতো। তো এখান থেকে আমাদের কনসেপ্ট আসলো কন্ট্রোলার লেয়ার। আমাদের একটা কন্ট্রোলার লেয়ার প্রয়োজন, যেটা সকল ওয়েব রিকোয়েস্ট কে হ্যান্ডেল করবে, সেটা যে রিকোয়েস্টই হোক, ওই রিকোয়েস্ট গুলোকে সে ডিল করবে, যে এটা সার্ভ করার জন্য। তো আমরা এখন আজকে সেই কন্ট্রোলার লেয়ারটাকে দেখবো। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? ওকে। তো আমাদের কন্ট্রোলার লেয়ার যেহেতু জাভার কাজ, আমাদের আগে একটা প্যাকেজ তৈরি করতে হবে, কারণ আমরা আঙ্কেল ববকে ফলো করব। হুম, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা 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 প্যাকেজ তৈরি করলাম আর কি, জাস্ট কন্ট্রোলার নামে একটা প্যাকেজ তৈরি করলাম। প্যাকেজ তৈরি না করলেও হয়তো, জাস্ট কাজের সুবিধার জন্য তৈরি করলাম আর কি। হুম, আপনি মনে হয় তাহলে স্প্রিং বুট প্রজেক্ট তৈরি করেন নাই, আপনি ভুলে অন্য কোনো প্রজেক্ট তৈরি করে ফেলছেন। তো এখন কন্ট্রোলারের এখানে আমরা কি করব, একটা নতুন ফাইল তৈরি করব। কি ফাইল তৈরি করব? ওয়েব কন্ট্রোলার। ওকে, নাম দিলাম ওয়েব কন্ট্রোলার নামে একটা এইচটিএমএল ফাইল, জাভা ফাইল, কারণ আমরা এই জাভা ফোল্ডারে অলওয়েজ জাভা ফাইলই রাখি, আমরা কখনো এখানে আদার্স কোনো ফাইল রাখি না। আমাদের শরীফুল্লাহর পছন্দের একটা ক্লাস ওয়েব কন্ট্রোলার, একটা সিম্পল একটা ক্লাস তৈরি করলাম, এটাও সবাই বুঝতে পারছি। এই ক্লাসটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোলার, যে হচ্ছে ভিউকে সার্ভ করবে অথবা ডেটা আদান প্রদান করবে, রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। ওকে। এটার মধ্যে একটা সিম্পল একটা মেথড লেখা হয়েছে, ওয়েব কন্ট্রোলার স্ট্রিং ইন্ডেক্স পেজ, মেথডের নাম রিটার্ন করতেছি কি, হোম ডট এইচটিএমএল। ঠিক আছে, এটা এতটুকু বুঝতে পারছেন? তো এটা কোনো ম্যাজিক না, আসলে এটা কাজ করা উচিত না, দ্যাটস ওয়াই। ঠিক আছে, এরকম এটা যদি কোনো না কোনো ভাবে রান করাই, প্রিন্ট হবে কি, রিটার্ন কি করবে? একটা টেক্সট, হোম ডট এইচটিএমএল একটা টেক্সট রিটার্ন করবে, রাইট? কারো কোনো কনফিউশন আছে? আপনি নর্মাল জাভা কনসেপ্টে চিন্তা করেন, আপনি এই যে ইন্ডেক্স পেজটাকে মেইন মেথড থেকে রান করছেন, প্রিন্ট হবে কি বা রান আউটপুট কি পাবেন? ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাই না? এখন এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমাদের ওয়েব কন্ট্রোলার ফরম্যাটে নিয়ে আসতে হবে, যাতে স্প্রিং এটাকে সার্ভ করে, বুঝতে পারে যে এইখানে আমাদের কোনো একটা রাউটের কোনো একটা ফাইল টাইল আছে। স্প্রিং কে তো বুঝতে হবে, কারণ এখানে তো আপনি হাজার ফাইল থাকতে পারে, স্প্রিং কিভাবে বুঝবে যে এই ফাইলের মধ্যে আমাদের সেই রাউট টাইপের কন্ট্রোলার গুলো আছে আর কি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে একটা অ্যানোটেশন দিতে হয়। আপনার মনে পড়ে অ্যাট দ্য রেট দিতেন, অ্যাড্রেস ওভাররাইড, তারপরে কিছু যেন দিতেন এফএক্সএমএল, এরকম অ্যানোটেশন দিতেন। জাভাতেও এরকম অনেক রকমের অ্যানোটেশন আছে। একটা কমন অ্যানোটেশন হচ্ছে অ্যাট দ্য রেট স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। এই একটা অ্যানোটেশনের মাধ্যমে কি হচ্ছে, এই পুরো প্রজেক্টটা বিল্ড হয়ে যেতেছে।
এখানে ওই আপনারা দেখতেছেন একটা সার্ভ হইতেছে, তারপর লোকাল সেই টেরিতে রান হইতেছে, সবকিছু কিন্তু হইতেছে এই স্প্রিং বুট অ্যাপ্লিকেশনে। একটা অ্যানোটেশন দিচ্ছেন, ও বুঝে নিচ্ছে যে আমার এটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, আমাকে এটাকে এই প্রজেক্টটাকে এইভাবে এইভাবে রান করতে হবে। সিমিলারলি আমাদেরকে আরেকটা অ্যানোটেশন দিতে হবে, সেটা হচ্ছে @কন্ট্রোলার। কন্ট্রোলার মানে হচ্ছে এই পেজটা একটা কন্ট্রোলার, একটা পেজ যেই পেজের মধ্যে কিছু রাউট টাউট ডিফাইন করা আছে। আগে কিছু দেয়নি, ওটা তো দেখাইছিস। হ্যাঁ, না না না, দেওয়া লাগবে না, দেওয়া আছে অলরেডি, মেইন ফাইলে দেওয়া আছে। এটা দেখাইলাম আর কি, এরকম এই অ্যানোটেশনের কাজটা বুঝাইলাম। তো এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার দেওয়া মানে হচ্ছে যে বুঝতে পারতেছে যে এখানে আমাদের রাউটিং রিলেটেড কোনো কিছু আছে আর কি। ওকে, এখন এই ক্লাসটা তো রাউটিং বুঝাইলো, বোঝানো গেল। এখন হচ্ছে এই যে আমাদের একটা স্পেশাল একটা মেথড লেখা হলো, স্ট্রিং ইনডেক্স স্পেস হোম ডট এইচটিএমএল। ঠিক আছে, এখন এইটাকে বুঝাইতে হবে যে আমাদের ইনডেক্স পেজ যদি হয়, মানে আগে তো একটা ম্যাপ করতে হবে। ধরেন যে আমাদের যে ওয়েবসাইট, আমরা একটু আগে যেটা কি করছিলাম, আমাদের যে পেজগুলা আমরা বলতেছিলাম যে স্ল্যাশ ইনডেক্স, ইনডেক্স হইলে পরে আমাদের একটা পেজ আসতেছিল, কারণ এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এখন আমাদের তো ম্যাপ করতে হবে যে স্ল্যাশ দেওয়া মানে হইতেছে আমাদের হোম পেজটা ওপেন করতে হবে। অথবা আমি দিলাম স্ল্যাশ অ্যাডমিন, অ্যাডমিন দিলে পরে যে আমাদের অ্যাডমিন ডট এইচটিএমএল ফাইলটা ওপেন হবে, বা ড্যাশবোর্ড ডট এইচটিএমএল ফাইলটা ওপেন হবে। এই যে রাউটিংটা, এই রাউটিংটা হচ্ছে আমাদেরকে এখন ম্যাপ করতে হবে। তো সবার প্রথমে আমরা ধরি যে স্ল্যাশ, শুধু স্ল্যাশ, স্ল্যাশ মানে হইতেছে ইনডেক্স পেজ অ্যাকচুয়ালি মিন করে, মানে যেটাতে কোনো কিছুই নাই, একদম মেইন রাউট। ঠিক আছে, মূল পেজ যেটা লোকাল হোস্ট ক্লোন 8080 যেটা মিন করে একদম স্ল্যাশ একটা পেজ, বাই ডিফল্ট স্ল্যাশ মিন করে। এই পেজে আসলে কি দেখাবে সেটা আর কি একটু ডিফাইন করার চেষ্টা করি। ঠিক আছে? তো এই পেজে আসলে পরে আমাকে কিছু একটা দেখাবে, কি দেখাবে? হোম ডট এইচটিএমএল পেজটা দেখাবে, এটা আমরা ম্যাপ করতে যাচ্ছি। মানে স্ল্যাশ দেখাবে কি? হোম ডট এইচটিএমএল, এটাই। ওকে, তো এই মেথডটাই আমরা এখানে ডিফাইন করতে যাচ্ছি, যে আমাদেরকে এখন এই মেথডটাকে আমরা বলতেছি যে আমাদের যদি ইনডেক্স পেজে কেউ আসে, তখন হোম পেজটাকে যাতে ওপেন করা হয়। তো ওইটা এমনি এমনি আসলে ও বুঝবে না, ওকে একটা অ্যানোটেশন দিয়ে বুঝাইতে হবে। অ্যানোটেশনটা হচ্ছে @গেট ম্যাপিং। গেট ম্যাপিং, ঠিক আছে, গেট মানে হচ্ছে আমাকে দাও, কি দিব? হোম ফাইলটা দিব। ঠিক আছে, তো হ্যাঁ, ম্যাপিং, রাউটিং না, আরো অনেক কিছু আছে, আমরা এটা দিয়ে শুরু করতেছি আর কি, ডেটা ট্রান্সফার আমরা করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে গেট ম্যাপিং। এখন আমরা বলতেছি গেট ম্যাপিং এর স্ল্যাশ, যে স্ল্যাশের সাথে ম্যাপ করতে হবে, ইউআরএলটা আমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে স্ল্যাশ ইনডেক্স যখন আসবে, স্ল্যাশে যখন আসবে, স্ল্যাশ ইউআরএল যখন হিট করবে, তখন আমাদেরকে এইটার ভিতরের কোড গুলাকে এক্সিকিউট করতে। এটার ভিতরে একটা কোডই আছে যে রিটার্ন করতে বলতেছে। এখানে আমরা রিটার্ন আরো হাবিজাবি লিখতে পারতাম, চাইলে কিছু একটা প্রিন্ট করতে পারতাম, হাবিজাবি আরো কিছু করতে পারতাম, যদি কোনো লজিক্যাল কিছু লিখতে হতো। তো আমরা কি করলাম, আমরা জাস্ট হোম ডট এইচটিএমএল টাকে রিটার্ন করে দিচ্ছি, যে এখানে আমাদের হোম পেজটাকে রিটার্ন করো। সো ও আর একটু স্মার্ট, ও বলতেছে আমি তো জানি এটা হোম পেজ, এইচটিএমএল পেজ, আমাকে হোমও লিখে দিতে হবে না, সরি এইচটিএমএলটাও লিখে দেওয়া দরকার নেই। ঠিক আছে, তো এবার যদি আমরা রান করি, হ্যাঁ, মানে ডট এইচটিএমএলটা লিখতে হয় না, শুধু ফাইলের নামটা লিখতে হয়। স্ল্যাশে আমাদের সেই হোম পেজটা চলে আসবে। আমাদের ফাইলের নেম ছিল হোম ডট এইচটিএমএল, এখন আমরা স্ল্যাশে আই এম ফ্রম হোম পেজ দেখাতে পারতেছি। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? আমরা ধরেন এবার আরেকটা ফাইল তৈরি করি, মনে করেন রাইট ক্লিক, নিউ এইচটিএমএল, ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড ডট এইচটিএমএল তৈরি করা হইলো। এখন যদি আমরা এটাকে দেখাতে চাই, এটা কিন্তু বাই ডিফল্ট দেখাবে না, ড্যাশবোর্ড ডট এইচটিএমএল দেখাবে না। এবার যদি আমরা দেখাতে চাই, আমাদেরকে আরেকটা মেথড বাইর করতে হবে, সেটা হচ্ছে পাবলিক স্ট্রিং। এখানে ধরেন যে কোনো নাম দিতে হবে, ড্যাশবোর্ডই নাম দিলাম।
এবং এখানে আমাদেরকে উপরে বলতে হবে যে @get mapping কই গেল get mapping এখানে হচ্ছে কোথাতে দেখতে যাচ্ছি /admin ওকে রিটার্নে আমাদেরকে সাজেশনও দিয়ে দিবে ড্যাশবোর্ড নাকি হোম ড্যাশবোর্ড ঠিক আছে সো এটাকে রান করলে আমাদেরকে ড্যাশবোর্ড পেজটা দেখাই দিবে দেখতে পাচ্ছেন এটাকে বলতেছি আমরা সিম্পল রাউটিং একটা গেট ম্যাপিং করলাম হ্যাঁ আরেকটা HTML ফাইল তৈরি করছি সাজেশন এই যে ড্যাশবোর্ড পুরোটা আসছে এটা লিখটা ট্যাব দিলাম এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে ওকে এখন সেকেন্ড লেয়ার ঠিক আছে ধরেন অ্যাডমিনের পরে আমরা একটা হোয়াট চিহ্ন দিই হোয়াট চিহ্ন দেখছেন অনেক সময় ইউআরএল থাকে খেয়াল তো করছেন মনে হয় অনেক বড় ইউআরএল হয়ে যায় তখন এই হোয়াট চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমরা ডেটা ট্রান্সফার করতেছি কিছু ডেটা যেটা ব্রাউজারের উপরে থাকে ব্রাউজারের এখানে ওই হোয়াট চিহ্ন দিয়ে ডেটা পাস করি আর কি আমরা অ্যাকচুয়ালি ধরেন যে আমি এখানে দেখে দিতেছি হ্যালো মিস্টার অমুক ওয়েলকাম বা সামথিং ঠিক আছে ডেটা নিয়ে আসতেছে যে লগ ইন করছে তার ডেটা নিয়ে আসতেছে তো এটা কিভাবে পাস করে হোয়াটের পরে ধরেন আমি নেম দিলাম যে নেম ইকুয়াল টু কি নাম দিব রাফি ঠিক আছে নেম ইকুয়াল টু রাফি তো এই যে হোয়াটের পরে নেম ইকুয়াল টু রাফি এই ডেটাটা আসলে আমাদের ব্যাকএন্ড রিসিভ করবে ব্যাকএন্ড বলতে কন্ট্রোলার রিসিভ করবে যে নেমের ভ্যালুটা হচ্ছে রাফি তো এই যে ভ্যালুটা আমি রিসিভ করলাম এই ভ্যালু দিয়ে আমি যে কোনো কাজ করতে পারি ডেটাবেসে তো এলো রেখে দিতে পারি বা ডেটা যখন আমার কাছে চলে আসছে আমি যা তা করবো তাই না তো এই যে হোয়াট দেওয়া মানে হচ্ছে ডেটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া ঠিক আছে আমি ডেটাটা পাস করা কন্ট্রোলারের কাছে ডেটাটা পাস করা ভিউ থেকে ডেটা আমি কন্ট্রোলার লেয়ারে পাস করতেছি ভিউ তো পেপারের একটা পার্ট এটা ভদ্রলোক যে ভিউ বানাচ্ছে সে বানাইতেছে তো এই ভিউ থেকে আমার কাছে ডেটা পাস হইতে আসতে হবে ঠিক আছে তো আইডি সরি কি নেম ইকুয়াল টু রাফি আমি দিলাম এখন আমি হইতে পারে যে মাল্টিপল ভ্যালু পাস করতে পারি আইডি 1 নেম রাফি হইতেই পারে আমরা তখন ব্যবহার করি ধরেন আইডি ইকুয়াল টু 1 এন্ড নেম ইকুয়াল টু রাফি তো এই যে আমরা এটা দেখা যাইতেছে না এটাতে কিভাবে দেখানো যেতে পারে টেক্সট নোটপ্যাড ঠিক আছে এটার কথাই বলতেছিলাম যে এই যে একটা হোয়াট চিহ্ন এটা আমাদের রাউট ঠিক আছে এতটুকু তো আমরা বুঝতে পারছি মানে বেসিক্যালি হিট হবে হচ্ছে /admin তো এরপরে যে হোয়াট চিহ্ন এটার পরে দুইটা প্যারামিটার আছে আইডি এন্ড নেম এটা ডিফারেন্সিয়েট হচ্ছে প্রত্যেকটা এন্ড পার্সেন্ট দিয়ে ঠিক আছে আমাদের যে এন্ড এটা দিয়ে বুঝাইতেছে যে আগের টুকু একটা পার্ট পরের টুকু আরেকটা পার্ট
আর ইকুয়াল মানে তো বুঝতে পারছেন, আর ইকুয়াল টু 1, নেম ইকুয়াল টু রাসেল। এটা একটা ওয়ে, যেটা ট্রান্সফার করার একটা ওয়ে। এটাকে বলতেছে রিকোয়েস্ট প্যারামিটার। আমি একটা রিকোয়েস্ট করতেছি উইথ সাম প্যারামিটার। এগুলো এক একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন? সো আমাকে যদি এভাবে পাঠায়, আমাকে তো এটা রিসিভ করতে হবে, রাইট? আমি তো কন্ট্রোলার, আমাকে রিসিভ করতে হবে। রিসিভ করতে হলে কি হবে? আমাকে আগে এক্সপেক্ট করতে হবে, ও পাঠাইলেই হবে না, আমার তো এক্সপেক্ট করতে হবে। ঠিক আছে? তো এইখানে আমাদেরকে লিখতে হবে ইন্টিজার আইডি, সরি ইন্টিজার আইডি। তখন আইডি কি আসবে আমরা তো জানি না, আইডিটা তো ভ্যালু আসবে এখান থেকে। ওকে, সো ইন্টিজার আইডি একটা প্যারামিটার আমরা লিখলাম, যে এটা একটা অ্যাট্রিবিউট, এখানে আমাদের এটা আসবে। কারণ অর্থ বুঝতে পারতে হবে যে এটা কি আসলে রিকোয়েস্ট প্যারামিটার নাকি এটা নর্মাল একটা ভ্যালু হতে হইতে পারে, তাই না? এটা কিভাবে বুঝতে পারি? আমরা বুঝাইতে পারি অ্যাট দ্য রেট রিকোয়েস্ট প্যারাম নামক একটা অ্যানোটেশনের মাধ্যমে। এটা দেওয়া মানে ও বুঝে যাবে যে আইডির মধ্যে আমার কোন একটা ভ্যালু আসতেছে। এখন ধরেন আমি যদি এটাকে প্রিন্ট করি, আইডি আইডি ইকুয়াল টু 1 চলে আসবে। আমরা যদি এখানে 1 এর জায়গায় 2 দিয়ে এন্টার দেই, আইডি ইকুয়াল টু 2। ঠিক আছে, আমি কিন্তু আরেকটা ভ্যারিয়েবল পাস করে নিয়ে আসতেছি নেম, যেটা কিন্তু এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমি এটা একসেপ্ট করতেছি না। ও পাঠাইলে পাঠাক, আমার কি, আমি একসেপ্ট করি না। ওকে, যদি আমরা এটাকে একসেপ্ট করতে চাই তখন কি করতে হবে? সিরিয়ালি আবার আরেকটা রিকোয়েস্ট প্যারামিটার দিতে হবে। রিকোয়েস্ট প্যারামিটার, এখন আপনি তো ব্যাক এন্ড, আপনি তো প্যারামি করতেই পারেন। আপনি বললেন এটা হচ্ছে ফুল নেম, এইভাবে বললেন। ঠিক আছে, বলতেই পারেন, আপনি তো ব্যাক এন্ড, রাইট? এখন এটা কিন্তু ম্যাপ হবে না। ওকে, ম্যাপ হবে না কারণ হচ্ছে ও পাঠাচ্ছে নেমের মধ্যে, আপনি একসেপ্ট করতেছেন ফুল নেম আকারে। সো এখানে ওই ভ্যালুটা কখনোই আপনি আসলে পাবো না। এখন ধরেন আপনি ফুল নেম দিয়া 100 লাইনের কোড লিখে ফেলছেন, লিখে ফেলতেই পারে। ঠিক আছে, এখনো তো কি বলতেছে, বলতেছে না আমি নেমই পাঠাবো। আপনি বলতেছেন না আমি নেম নিব না, আমি ফুল নেম, আমি ফুল নেম দিয়ে কোড করে ফেলছি। ও বলতেছে না আমি নেম দিয়ে কোড করে ফেলছি। এটা হইতেই পারে, দুজনের মধ্যে এখন কনফ্লিক্ট বাইরে গেছে। এখন সলিউশন কি? না না, মারামারি কোনো সলিউশন না। ঠিক আছে, যে আপনারা টিম লিডের কাছে বিচার দিচ্ছেন যে আমি তো ফুল নেম নিয়ে ফ্রন্ট এন্ডে কোড করে ফেলছি, এই ভদ্রলোক বলতেছে যে নেম করতে, আমি আর নেম কেমনে করবো? আবার আমারও আপনারও একই কথা যে আমি তো ফুল নেম দিয়ে কোড করে ফেলছি, আমার তো জিজ্ঞেস করে নেই, আমিও তো 100 লাইনের কোড লিখে ফেলছি, এখন আমি কি করবো? আঙ্কেল বাবু, না আঙ্কেল বাবু এবারে কিছু মনে হয় বলে নাই বা আমার জানা নাই। ঠিক আছে, এরকম কনফ্লিক্ট হইতেই পারে, ঠিক আছে, দুইজনের মধ্যে কনফ্লিক্ট হইতেই পারে। এখন মনে করেন আপনি হাইরে গেছেন, হাইরে যেতেই পারেন, আপনি যে সবসময় সঠিক তাও তো না, তাই না? ভুল হইতেও পারে যে না, ঠিক আছে টিমমেট বলছে আচ্ছা ঠিক আছে তুমি ব্যাকেন, তুমি ঠিক করে ফেলো। ঠিক আছে, বলে দিল, এখন আপনার কি করার আছে? হ্যাঁ, কি করে ফেলবেন? রিপ্লেস করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে, রিপ্লেসই করতে পারেন। তো এখানে একটা সলিউশন আছে, ঠিক আছে। রিকোয়েস্ট প্যারামিটার, এখন আমার রিপ্লেস করতে গেলে কি করতে হবে? এখানে আমার 100 লাইনের কোড হাত দিতে হবে, যেটা আঙ্কেল বব তো না করছে, তাই না? এটা আঙ্কেল বব না করছে, যে রিপ্লেস করে এইসব তুদুর বুদুর করা যাবে না। ঠিক আছে, আমাদের যতটুকু মিনিমাম সলিউশন আসা যায় সেখানে আসতে হবে। কিভাবে আসতে পারি? আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেটের পরে এইখানে নেম নামক আমাদের একটা অ্যাট্রিবিউটস আছে। এখানে বলে দিব আমি এটা নেমের মধ্যে এক্সপেক্ট করতে পারি। আমাকে যখন পাঠাবে তখন নেমের মধ্যে পাঠাবে, কিন্তু তুমি যখন রাখবা তখন ফুল নেম ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। হইতে পারে? এবার দেখেন, রান করে। এখানে কিন্তু নেম ইকুয়াল টু রাফি আছে, এখানে নেম ইকুয়াল টু রাফিও পাইছে।
তো বাই ডিফল্ট যদি প্যারামিটার নেম ম্যাচ করে যায়, রিকোয়েস্ট প্যারামিটারের নাম সেই ফ্রন্ট এন্ড থেকে যেটা পাঠাচ্ছে এবং আমি যে অ্যাট্রিবিউটের নাম ডিফাইন করছি ম্যাচ করে যায়, সেই ক্ষেত্রে আমাদের এরকম ব্র্যাকেট দিয়ে ডিফাইন করা লাগে না। কিন্তু যদি ম্যাচ না করে তখন আমরা চাইলে নেমের মধ্যে আমাদের কাস্টম নাম দিতে পারি যে এটা হইতে হবে। আমাদের সিম্পল সলিউশন। বুঝতে পারছেন? কার কষ্ট বেশি হচ্ছে? কই এতটুকু লাগে লিখতে পারবেন না? ওকে, এখন ফ্রন্ট এন্ড তো রাগ করছে যে না আপনার সাথে তো তেরামি করলাম, ঠিক আছে। আর ফ্রন্ট এন্ড কি করলো, সামটাইমস ফুল নেম নাও পাঠাতে পারে, তাই না? এখন আপনার ওই ফ্রন্ট এন্ড যদি না পাঠায় আপনি দুইটা পাইতেছেন না, তাই না? মনে করেন যে ও টাকটামি করে বললো ঠিক আছে দেখি আমি এই নেম পাঠাইলাম না, যাও, ঠিক আছে। তখন কি হইলো, আপনার কোড এরর দিছে, মানে বলতেছে যে ভাই আপনার তো এটা রিকোয়ার্ড, ঠিক আছে, এটা তো আসতেছে না, তাই না? হয়তো আপনার কোড ব্রেক করতেছে। আপনি তো ব্যাক এন্ড হিসেবে আপনার কোড যদি ব্রেক করে যায় যেটা আপনার চরম ব্যর্থতা, ঠিক আছে। কোড কখনো ব্রেক করানো যাবে না, যেমনি হোক রান করে একটা আউটপুট ফন্টের কাছে পাস করে দিতে হবে যে ভাই এটা তোমার এরর বা এটা কিছু একটা। কিন্তু কোডে যদি আপনি এরর পান, ওই ভদ্রলোক তো কিছু একটা হয়েছে, ওর কোনো কারেক্ট মেসেজ পায় না, কিন্তু কোড ব্রেক করানো যাবে না। এখানে চাইলে আপনার দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি এটাকে রিকোয়ার্ড ফলস করতে পারেন। বাই ডিফল্ট সবকিছু রিকোয়ার্ড ট্রু থাকে। মনে করেন যে আমি যদি কমা দিয়ে বলি রিকোয়ার্ড, মানে এটা কি আসলে আমার প্রয়োজন কিনা, আমার কোডের জন্য এটা কি আসলে রিকোয়ার্ড কিনা, এটার উপরে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, যে এটা না দিলেও চলবে কিনা। অনেক কিছু অপশনাল ফিল থাকে না, যে দিলে দিলাম না দিলে না দিলাম। তো সেই সব ক্ষেত্রে যেগুলো অপশন থাকতে পারে তখন আমরা বলতে পারি রিকোয়ার্ড ফলস। তখন আপনার কোড ব্রেক করবে না অ্যাটলিস্ট। এইখানে আপনার ব্রেক করতে পারে, আপনার ডিপেন্ডেন্ট, আপনি জানেন কোডটা ফুল নেম আপনি ইউজ করতেছেন কিন্তু রিকোয়ার্ড ফলস দিয়ে রাখছেন, সেটা আপনার ব্যর্থতা, ঠিক আছে, এটা আলাদা বিষয়। কিন্তু রিকোয়ার্ড ফলস তখনই ব্যবহার করতে হবে যখন আপনার এটা পাঠাইলে পাঠাইলো কিন্তু না পাঠাইলে না পাঠাইলো, তখন এইসব পারপাস। না পাঠাইলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা নেম ইকুয়াল টু নাল আসছে, ঠিক আছে, এটা আপনার ডিল করতে হবে যে নেম যদি না পাঠায় তো আপনি জানেন আপনার প্রবলেম একটা যেটা আছে সেটা আপনি জানেন যে এটা নাও আসতে পারে, ইউজ কেসটা আপনি জানেন, তো সেইভাবে আপনি ইফ এলস লিখবেন, ঠিক আছে। তো এটা আপনার খেয়াল রাখতে হবে যে ফ্রন্ট এন্ড থেকে যেটা যদি না আসে তখন, বা এরকম কোনো পসিবিলিটি আছে যে এই ডেটাটা সে পাঠাইতে চাইতেছে না বা নাও পাঠাইতে পারে, অলওয়েজ এটা রিকোয়ার্ড না, তখন আপনাদের রিকোয়ার্ড ইকুয়াল টু ফলস ইউজ করতে হবে। যেমন আইডি কিন্তু রিকোয়ার্ড, আইডি পাঠাতেই হবে, নাইলে পরে আপনার এটা কাজ করবে না। কিন্তু এটা নন রিকোয়ার্ড, আর পাঠাইলে পাঠাইলো না পাঠাইলে নাই। ব্র্যাকেটের মধ্যে সবকটা রিকোয়েস্ট প্যারামিটার। আরেকটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, ও যদি না পাঠায় আপনি ধরে নিবেন ও হচ্ছে মিস্টার জন। ওকে, সো মনে করেন ও যদি পাঠায় নাই, যদি না পাঠান একটা ভ্যালু ও কি করবে, অ্যাড করে দিবে, সেটা হচ্ছে মিস্টার জন। জেনে হ্যাঁ দিতে পারেন, এটা সাধারণত জন ডয়, জেন ডে এরকম ভ্যালু দেয়। না স্ট্রিং যেহেতু ভ্যারিয়েবলের টাইপ সেক্ষেত্রে স্ট্রিং ই রাখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তো স্ট্রিং এর ক্ষেত্রে ডিফল্ট ভ্যালুটা কাজ করে, আর ইন্টিজার ডাবল এর ক্ষেত্রে সাধারণত এটা এরর দেয় আর কি, কারণ পার্স করতে পারে না, তখন এটা একটা প্রবলেম হয় আর কি। হ্যাঁ আসতেছে। তো এখন যদি আপনি কোনো কিছু পাস করেন নাই তখন জনটায় চলে আসছে, কিন্তু যদি আপনি পাস করেন ওয়ান ইকুয়াল টু ধরেন রাফি লিখে পাস করলেন, এখন যেটা পাঠাইছেন সেটাই আসবে, ঠিক আছে। হ্যাঁ যান আপনার কোডে যান, ওয়েব কন্ট্রোলারে যান, রান করেন দেখি এটা। আপনি এতগুলো প্রজেক্ট তৈরি করছেন কেন? লোকাল হোস্ট 80 কোন পোর্টে রান হয়েছে? কোথায় লেখা 8080 লেখা? স্ল্যাশ
পাথ হোম। হ্যাঁ দেখি এবার আপনার কোডে এটা যান দেখি, হ্যাঁ এখানে যান, রিলোড দেন, এই স্ল্যাশটা কেটে দেন তো, এন্টার দেন। আপনার ভুল হয়েছে, লোকাল হোস্ট কোলন 8080। ওকে, তো এটা বুঝতে পারছেন রিকোয়েস্ট প্যারামিটার। এখন আমরা যেটা চাচ্ছি, আমার কাছে যখন নেম আসছে, আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখানে ভ্যালুতে হ্যালো রাফি দেখাবে, হ্যালো রাফি অ্যান্ড ড্যাশবোর্ড। ওকে, তো তাহলে এখন কি করতে হবে, আমাকে যখন ভিউটা বানাচ্ছি, যেটা তো একটা ভিউ রাইট, এই ভিউতে আমার কি করতে হবে, এই ডেটাটা পাস করতে হবে। ডেটাটা আসতে হচ্ছে নেমের মধ্যে, এই যে ফুল নেমের মধ্যে নেম আর ফুল নেম আমাকে পাঠাইতে হবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমাদের এখানে ধরেন যে লিখলাম যে আরেকটা কিছু ভ্যালু দেই, হ্যালো রাফি, এরকম আর কি বিষয়টা আসবে। তো এই রাফিটা হচ্ছে আমাদের কি হবে, ডাইনামিক্যালি আসবে। এটা বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? আমরা যে এখানে হ্যালো রাফি দেখাইতে যাচ্ছি, ঠিক আছে, এই যে আমাদের যে ইউআরএল আছে, এই যে এখানে দেখাইতেছে আই এম ফ্রম ড্যাশবোর্ড, যে হ্যালো ও রাফি টুলটা হয়ে গেছে রাফি, এখানে হ্যালো রাফি, ঠিক আছে? এইখানে এই যে রাফি কথাটা যেটা আমাকে প্যারামিটারে পাস করবে, এখানে তার নাম দেখাবে। আপনারা ড্যাশবোর্ডে দেখে কিনা জানি না, আপনারা যখন ইউএসএ লগ ইন করেন দেখায় আপনাদের নাম নাকি, ওয়েলকাম, আর কিছু দেখায় না? দেখায় আপনার নাম দেখায়? না, আপনার নাম দেখে কিনা, আমি লগ ইন করলে আমার নাম দেখায় আর কি। আচ্ছা হোয়াট এভার, তো এরকম আর কি, ঠিক আছে, যে লগ ইন করলে আপনার নাম দেখাবে আর কি। আমি করি না, আমাকে তো দেখায়, এই যে আমি যদি দেখি, এই যে ওয়েলকাম ব্যাক কমা নূর, এটা আপনাদের মানে শুধু ওয়েলকাম ব্যাক দেখায়? ও তাইলে মনে হয় আপনাদের জন্য দেয় নাই। ওকে, সো এটা হচ্ছে আমার টার্গেট, হ্যাঁ। একই নাম দুইবার দিচ্ছেন? স্ল্যাশ অ্যাডমিন দেন। হ্যাঁ এন্টার দেন। এইটা যান, আপনি মানে প্যারামিটার পাস করেন নাই, ওয়েব কন্ট্রোলারে যান, এই যে এইটা, এই যে এখানে দেন নাই, ভ্যালু পাস করতে হবে, কোলন দেন, কোলন বলতেছি কি জানো, কোয়েশ্চেন বোধক চিহ্ন দেন, এতে যান, ব্রাউজারে যান, এখানে এইখানে লেখেন অ্যাডমিনের শেষে হোয়াট চিহ্ন দেন, হোয়াট আইডি ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ওয়ান দেন, and percent নেম ইকুয়াল টু একটা নাম দেন, এন্টার দেন। এখন আসছে, ওইটার ওইটার কারণে হয় নাই। আপনি এখানে পাবলিক ক্লাসে কপি করছেন, কপি করে পাবলিক ক্লাস এখানে হয় কখনো? এটা একটা মেথড। তো এই যে রাফি কথাটা, এই রাফি কথাটা হচ্ছে ডাইনামিক্যালি আমাদের আসবে এখন, ঠিক আছে? বুঝে গেছে কারোর কোনো প্রবলেম এতটুকু? এইটা আনতে গেলে কি করতে হয় আমাদেরকে,
একটা ট্যাগ লিখতে হয়। যেহেতু এই কথাটা হচ্ছে ডাইনামিক্যালি আসতে চাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা একটা আলাদা ট্যাবের মধ্যে নিয়ে আসি। সরি, আমি HTML পারি না আর কি, এজন্য ভুল হচ্ছে। ঠিক আছে, একটা স্প্যান নিয়ে আসলাম, ঠিক আছে, অথবা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন, H1 H2 যাই হোক, যে কোনো কিছু একটা নিয়ে আসলেই হবে। এটা আমাদের টাইম লিফের একটা অ্যাট্রিবিউট, টিএইচ মানে বুঝে হচ্ছে টাইম লিফ। তো টিএইচ দিয়ে কোনো কিছু আমাদের দেখাচ্ছে না, এই HTML এর মধ্যে টিএইচ দিলে পরে যেরকম অনেক রকম সাজেশন দেখানোর কথা সেরকম সাজেশন দেখানো উচিত ছিল, বাট এখানে দেখাচ্ছে না, তার মানে আমাদের সেই নেম স্পেসেস দেওয়া হয় নাই। নেম স্পেসেস মানে যে এটার ভিতরে স্পেশালি কিরকম কি কি আছে, যেমন H1 এর পরে, যেমন এই যে একটা ল্যাং ইকুয়াল টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাং এর যে অ্যাট্রিবিউটটা, ল্যাং যে একটা অ্যাট্রিবিউট, এটা বুঝতেছে, এটা HTML এর বাই ডিফল্ট, এটা বুঝতেছে। তো টাইম ডিফের এরকম কিছু অ্যাট্রিবিউটস আছে, ঠিক আছে, যেটার মিনিং আছে, তো সেটাও বুঝতেছে না, কারণ আমরা এখানে কোথাও ডিফাইন করে দিই HTML এর মধ্যে আমরা টাইম লিফের কোনো কোড টোড করবো। তো যেহেতু আমরা HTML এর মধ্যে টাইম লিফের কোড বা অ্যাট্রিবিউট ইউজ করতে চাচ্ছি, আমাদেরকে আগে একটা নেম স্পেস ডিফাইন করতে হবে যে আমরা এখানে টাইম লিফের কিছু কোড করব। টাইম লিফের টেমপ্লেট ইনজেন, আমরা এই যে ডাইনামিক্যাল যখন কোডগুলো আনবো এটার কারণে টাইম লিফ ইউজ করতেছি। আচ্ছা, তো আমরা টাইম লিফের নেম, এটা আবার কি, নেম স্পেস, এটা কপি করে আমি বসাই দিচ্ছি, এটা বেসিক্যালি HTML এর পরে লিখতে হয়। XML NS নেমস্পেস টিএইচ ইকুয়াল টু তাদের ইউআরএল এর নামটা লিখতে হয় আর কি, ঠিক আছে। তো আপনাদের যে HTML এর কোড গুলাতে এই কাজগুলা করতে হবে, তখন এই দেখেন এখন আমি টিএইচ দিলাম, এখন কিন্তু তার যাবতীয় অ্যাট্রিবিউট গুলো চলে আসছে। তো এটা না দিলে আসবে না, ওকে, এটা পরিচয় করে দিতে হবে, রাইট। তো HTML এর পরে আপনাদের এই ট্যাগটা এই কারণে হচ্ছে জরুরি, এটা কপি করে না বসে দিতে পারেন, বা ইন ফিউচারে মুখস্থ হয়ে যাবে কাজ কোড করতে করতে। তো আমি তো কোড করি না, জাস্ট মুখস্থ নাই, কপি করে বসে দিতে। আচ্ছা, তো এইটার মধ্যে আমাদের লিখতে হবে টেক্সট। টেক্সট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই টেক্সট অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের বলতে হবে যে আমরা কি দেখাইতে চাচ্ছি, ঠিক আছে, আমরা কি দেখাইতে চাচ্ছি সেটা ডিফাইন করতে হবে। এখন আমরা কি দেখাইতে চাচ্ছি, ফুল নেম দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি ইচ্ছাকৃত ভাবে এখানে নেম লিখলাম, ওকে, নেম, ওকে। ভিউতে আমি ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করছি কি, ফুল নেম, বাট HTML এ ডিক্লেয়ার করছি নেম, ওকে। কই যেন ওয়েব কন্ট্রোলার, আমি ওয়েব থেকে পাইলাম হচ্ছে নেমের মধ্যে রাখলাম ফুল নেমের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে রাখলাম হলে ফুল নেমের মধ্যে। এখন আমি ভিউতে পাঠাইতে চাচ্ছি, ড্যাশবোর্ডের কাছে পাঠাইতে চাচ্ছি হচ্ছে আবার নেমের, নেম নামক অ্যাট্রিবিউটের মধ্যে। বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন? ওকে, এখন এইখানে একটা ডেটা পাস করতে হবে, আমার কন্ট্রোলার লেয়ার কি করতেছে, ভিউ লেয়ারে ডেটা পাস করতেছে, ওকে, এটা আমার ভিউ লেয়ার, আমার ওটা কন্ট্রোলার লেয়ার, কন্ট্রোলার থেকে ভিউ লেয়ারে ডেটা পাস করতে হবে। এই ডেটা পাস করে হচ্ছে একটা, যখন আমার এরকম আসবে তখন আমাদেরকে একটা মডেল ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক, এই মডেল না, এই যে মডেল অর স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট ইউআই, ইউজার ইন্টারফেস, ঠিক আছে, মডেল। এখানে আপনি যে কোনো নাম ডিফাইন করতে পারেন, মডেল মডেল, ঠিক আছে। এটা মিন করতেছে এই মডেলের মধ্যে কি করব, আমরা বাইন্ড করে দিব, ডেটা বাইন্ড করে, এটাকে বলে যে আমাদের ভিউর সাথে, ভিউতে যে ডেটাগুলো লাগবে সেই ভ্যালুগুলোকে এই ডেটার মধ্যে বাইন্ড করে দিব। তো মডেল,
ঠিক আছে, মডেলের মধ্যে আমার যাবতীয় ভ্যালুগুলো থাকবে। তো এই মডেলের থ্রোতে হচ্ছে আমি যেটা পাস করব। তো ধরেন যেটা পাস করতে চাচ্ছি কি হবে, মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউটস, একটা অ্যাট্রিবিউটস আমি ডিফাইন করতে যাচ্ছি। এই অ্যাড অ্যাট্রিবিউটস, এখানে দুইটা ভ্যালু আছে দেখবেন, একটু আগে আমি দেখাইতে ভুলে গেলাম। অ্যাড, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, আর একটা হচ্ছে অবজেক্ট। এখানে যে কোনো কিছু আসতে পারে। আমি তো দেখো এখন একটা স্ট্রিং রাখতে যাচ্ছি, ইন ফিউচার ইন্টিজারও পাঠাতে পারি, যা ইচ্ছা পাঠাতে পারি। তো স্ট্রিং অ্যাট্রিবিউট নেম, তো প্রথমে আমি রাখতে যাচ্ছি নেম। এই যে নেমটা আমি ডিফাইন করলাম, এই নেম মানে হতেছে আমি যে একটু আগে ভিউতে যে নেমটা বললাম, এই যে নেম, এটাই হচ্ছে সেই নেম। আমি যদি এখানে ফুল নেম বলতাম, তাহলে এইখানেও আমাকে ফুল নেম বলতে হইতো। ঠিক আছে, এখানে যদি এন বলতাম শুধুমাত্র, ওইখানে শুধুমাত্র এন নামে ডিক্লেয়ার করতে হতো। এখানে আই দিতাম, এখানেও আই দিতে হতো। ওকে, তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, ভ্যালুটা কি, ফুল নেম। এবার যদি আমরা রান করি, হ্যালো রাফি, আমরা যদি নাম দেই শরীফ, হ্যালো শরীফ, ডেটা আমি আনলাম, সেভাবে ডেটাটা ওয়েবে বাইন্ড করে দিলাম। ওকে, সিমিলারলি যদি আইডিটাকেও দেখা দিতাম, এখন কিন্তু আইডি দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা যদি আইডি বাইন্ড করতে চাই, আমাদেরকে সিমিলারলি মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট, এখানে একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে আমাদের ভিউয়ের জন্য, এবং কোন আইডিটা ম্যাপ করতে যাচ্ছি সেটা দিতে হবে, আইডি ইকুয়াল টু আইডি। তো যদি দেখাতে চাই, তখন আমাদেরকে এখানে একটা স্প্যান দিয়ে আপনি জাস্ট এখানে হয়ে গেল। খুশি? ওকে, তো এবার যদি রান করেন, হোপফুলি দুইটা ভ্যালুই চলে আসবে। এখন ধরেন আইডি 2 দিলাম, রাফি দিলাম, রাফি ওর আইডি ইজ 2। এখন যদি আপনি নেম পাস না করেন, তোদের মনে আছে কিনা নেম হচ্ছে রিকোয়ার্ড ছিল না, মিস্টার জন। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে এটাই হয়েছে, আপনাদের ক্ষেত্রে হচ্ছে ওই ডিফল্ট ভ্যালু পাস করে নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনাদের ওয়েলকাম ব্যাক এর পরে আপনাদের নাম দেখাচ্ছে না। আমার ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু পাস করছে, এই কারণে আমার নাম দেখায়। হুম, হ্যাঁ দেখাতে পারছেন, হ্যাঁ হয়তো জাস্ট ওই টিএইচ টেক্সট দিতে হবে আর কি, এটার মধ্যে যা দিবেন যেভাবে দিবেন। হ্যাঁ দিতে পারছেন, স্পেলিং আরেকটা জ্ঞান দিতে পারছেন, বা কনক্যাটও করা যায়, টেক্সটের মধ্যে কনক্যাট করে চাইলেও দেওয়া যায়। হ্যাঁ বলেন, আপনি ওই যে এক্সএমএল এন এক্স দেখি ওইটাতে ভুল হয়েছে, এখানে মিসম্যাচ হচ্ছে কোনো একটা। এইচটিএমএল এ যান, হোম ডট এইচটিএমএল বা ড্যাশবোর্ড, এই যে হ্যাঁ এইচটিএমএল ল্যাং, ওইটার আগে দেখেন একটা এন্ড হয়ে গেছে। হ্যাঁ এটার আগে এখানে এন্ড হবে না, ওই দেখেন আমি এন্ড করিনি, এটা একটা অ্যাট্রিবিউট এইচটিএমএল এর। হ্যাঁ এবার হবে, সরি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ফর্ম মানে কি বলে, কোন একটা এইচটিএমএল থেকে, এইচটিএমএল এর ইউআরএল থেকে আমরা ভ্যালু পাস করে ব্যাকএন্ডে নিয়ে আসতে পারি, এবং এটা দিয়ে কোনো কাজকর্ম শেষে আবার ভ্যালুটাকে ফেরত পাঠাতে পারি, সেটা মডেলের মাধ্যমে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন আজকের ক্লাস নিয়ে? ওকে, তো নেক্সট ক্লাসে আমরা একটা ফর্ম বানানো শিখবো। হ্যাঁ শেষ, 3:30 পর্যন্ত না আপনাদের? 1 মিনিট বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়, এখানে? এখানে, এখানে নেম দেওয়া মানে হচ্ছে এখানে নেম দিচ্ছে সেটা, এখানে ফুল নেম দিলে এখানেও ফুল নেম দিতে হবে। না এটার সাথে, মানে এটার সাথে এটা কোনো কানেকশন নেই।
এই কারণে ডিফারেন্ট নেম দিচ্ছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা একটা ফর্ম বানানোর চেষ্টা করব, অ্যাজ লাইক একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, হ্যাঁ HTML দিয়ে। তো HTML এর ফর্মটা আপনি বানাই নিয়ে এসেছেন, তাহলে আমি HTML পারি না আর কি, তো আমার জন্য সুবিধা হবে। তো HTML ফর্ম থেকে ডেটাটা কিভাবে ব্যাকএন্ডে নিয়ে আসা যায় সেটাকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, ওকে শিওর। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। নেক্সট সানডে পর্যন্ত টাইম দিলে ভালো হয় স্যার। আচ্ছা দেখি চেষ্টা করব নেক্সট সানডে। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তারা এটা পরে দিয়েন স্যার। ডেটটা একটু বাড়ায় দিন। না এখন হাতে কোনো এখন নাই মনে হয় আপনার।